সে সকালবেলা কোনো কিছু খেয়েছে কিনা, ঠিক আছে, এটা জিজ্ঞেস করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে অ্যাসেসর আপনাকে বলবে যে আপনি ওনাকে সুগার দেন, সরি ইনসুলিন দেন, 10 ইউনিট ইনসুলিন দেন, 12 ইউনিট ইনসুলিন দেন। আপনাকে বলবে না যে সুগার চেক করে ইনসুলিন দেন। সো সেক্ষেত্রে আপনাকে সুগার চেক করে ইনসুলিন দিতে বললেও আপনাকে আগে সুগার চেক করতে হবে, আর যদি চেক করতে না বলে সেই ক্ষেত্রেও আপনাকে আগে চেক করতে হবে। কারণ আপনি কিন্তু জানেন না যে এই মুহূর্তে ওনার সুগার লেভেলটা কত, ঠিক আছে। এই জন্য অ্যাসেসর ইনসুলিন দিতে বললেই আগে সুগার লেভেলটা চেক করতে হবে। আচ্ছা, তারপর জিজ্ঞেস প্রসিডিউর সেম। আসসালামু আলাইকুম মাহবুব বাবা, আমি একজন কেয়ারগিভার, আমি আপনার দৈনন্দিন সেবায় নিয়োজিত। ডাক্তারের পরামর্শে এখন আপনার ইনসুলিন দেওয়ার সময় হয়েছে বা ব্লাড সুগার চেক করার সময় হয়েছে, আপনি অনুমতি দিলে আমি কাজটা শুরু করব। এরপর অনুমতি নেওয়ার পরে তাকে একটু থ্যাংক ইউ দিয়ে আমি আমার হ্যান্ড স্যানিটাইজ করে প্রপারলি মেনটেন করে প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো গুছিয়ে নেব। এরপরে দেখুন, প্রথমে হচ্ছে এই যে ল্যান্সেট পেন, এটা হচ্ছে ল্যান্সেট পেন। এটা খোলার নিয়ম হচ্ছে যে এইভাবে জাস্ট এটা টান দিতে হবে। অনেকগুলো এরকম থাকে, এইভাবে প্যাঁচ দিয়ে খোলা যায়, বাট এটা হচ্ছে সিস্টেমটা অন্যরকম। জাস্ট উপর দিকে টান দিতে হবে, ঠিক আছে। টান দিলে এটা খুলে যায়। এই যে এই জায়গাটাতে মিডিয়াল লাগাইতে হবে, এটা হচ্ছে ল্যান্সেট মিডিয়াল অথবা নিডল অথবা পিন, ঠিক আছে। জাস্ট এই যে এটা এভাবে যে কোনো দিকে দিয়ে এই যে এই জায়গায় আমি ধরবো, ধরে এই যে এটা এভাবে প্যাঁচ দেবো দিয়ে খুলবে। অনেকে করে কি যে এটা খুলে তারপরে লাগায়, খুলে লাগানোর পরে কি হয়, এটা আপনার হাতে ঢুকে যেতে পারে এবং এটা ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এটা লাগানোর পরে প্যাচ দিয়ে খুলতে হবে। এরপরে ঠিক আছে, এই যে এভাবে এটা লাগাইতে হবে। লাগানোর পরে এই যে লোড করলাম, ঠিক আছে, এই যে লোড করে রেখে দিতে হবে। এরপর কটন বল অথবা অ্যালকোহল প্যাড দিয়ে শুয়ে দিয়ে এটা 2-3 এরকম পরে এই যে এখন দিই। আমি যে আঙুল থেকে ব্লাড দেবো সেই আঙুলটাতে জাস্ট এইভাবে একবার সফট করবো, আর যদি প্রয়োজন হয় অপর সাইডটা দিয়ে আরো একবার এভাবে সফট করবো, ঠিক আছে। এটা ডিসপোজ করবো। এই সময় আমি কিন্তু ওনার এই যে স্কিনটা দেখলাম, স্কিনটা কেমন, ঠিক আছে, সেই স্কিন অনুযায়ী আমি এই যে এখানে লেভেলটা নিই। এই যে এখানে দেখেন লাল লাল দাগ দেখা যাচ্ছে না, এই যে জায়গাটাতে এটা হচ্ছে এই যে আমি এভাবে দিব, ধরেন 3 দেবো, ঠিক আছে। এই যে এদিকে ঘুরালে দেখেন কমে যাচ্ছে, একটু ঘুরে মাথাটা ঘুরালে যে এবার 1, তারপরে 2, তারপরে 3, ঠিক আছে। এবার 3 দিলাম, লোডটা করাই আসে, কয়েকবার এভাবে শুট করবো, দেখবো যে ঠিক আছে কিনা। এরপরে লোড করে রেখে দেবো। এরপরে এটা হচ্ছে গ্লুকোমিটার, এটা হচ্ছে স্ট্রিপ। এই গ্লুকোমিটার এবং স্ট্রিপ দুইটি একই কোম্পানির কিনা এটা দেখে নেব। কারণ হচ্ছে একই কোম্পানি যদি না হয় তাহলে এই স্ট্রিপটা এখানে সেট হবে না, ঠিক আছে, এবং রেড পাওয়া যাবে না। এই জন্য এটা একটু চেক করে নিতে হবে। এটা কই লেখা থাকে? এটা এই যে এটা গায়ে লেখা থাকবে, এখানে লেখা থাকে, আর এই যে ব্লাড সুগার টেস্ট এই জায়গায় লেখা থাকে, ঠিক আছে। এরপরে একটা স্ট্রিপ নিয়ে এটা সেট করব। সেট করার পরে এই যে দেখেন এখানে একটা সাইন আসছে, এই সাইন আসলে আমরা বুঝবো যে এখানে ব্রাঞ্চ আছে, ঠিক আছে। এই যে সাইন দেখা যাচ্ছে না, ঠিক আছে। এরপরে একটা কটন নিব, দিয়ে ধরে ফায়ার করলাম, কাছে রাখবো, এটা ব্লাডটা নিয়ে নেবো। এবার একটা কটন দিয়ে ওনাকে ধরে দেবো। এই যে এখন রেট আসছে, কত আসছে? 7.4, ঠিক আছে। এরপর আমি এইটা হচ্ছে একটা রেকর্ড ফাইলে রেকর্ড করবো। রেকর্ড করার পরে এটা খুলে ডিসপোজেবল বক্সে ডিসপোজ করে দেবো, ঠিক আছে। আপনার না ইয়ে এখন তো ফাস্টিং, এরপরে ফাস্টিং না 10 মিনিটের মধ্যে ওনাকে খাবার খাওয়াবো, ঠিক আছে। কারণ আমি যখন ইনসুলিন সুগার চেক করলাম তখন ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি সকালবেলা কোনো কিছু খেয়েছেন কিনা, তখন খাই না, আর খালি পেটে তো ফাস্টিং করতে হবে।
ঠিক আছে, এরপর যখন আমি এরপরে ইনসুলিন দিব, ইনসুলিন দিয়ে 10 মিনিটের মধ্যে খাওয়াবো। ঠিক আছে, আচ্ছা ইনসুলিন তোলা দেখেন।